গাড়ি দেখার জন্য নোয়াখালী থেকে 3 মোটরসাইকেল আসছে কিনার জন্য আর কি আমরা বস আমি বলি আমি বিএসটি যাচ্ছি আমি ওই গাড়িটা উনি মানে বাংলাদেশের সব পুলিশই যে খারাপ ব্যাপারটা এমন না, সেটা আজকে আবারও প্রমাণ পাইলাম। তো ঘটনাটা আপনাদেরকে খুলেই বলি। ঘটনাটা হচ্ছে, আমরা একটা বাইক কেনার জন্য ফেনীর পরে যাওয়ার কথা, কিন্তু বাইকের মালিক হঠাৎ করে আমাদেরকে বলে যে হচ্ছে চট্টগ্রাম যেতে হবে। তো আমরা যেহেতু রওনা দিয়ে দিয়েছিলাম, আমাদের সাথে আসলে বাইকের কাগজটা ছিল না, মানে বাইকের লাইসেন্সটা ছিল না। তো যেতে যেতে আসলে আমরা চট্টগ্রাম চলে যাই, অ্যান্ড চট্টগ্রাম অনেক রাত হয়ে যায়। চট্টগ্রামে যাওয়ার পরে আমরা ওই বাইকটা দেখি। তো ওই বাইকটা দেখে ওই বাইকের মেইন যে মালিক, মানে উনি হচ্ছে সেকেন্ড মালিক ছিল। তো প্রথম মালিককে আমরা আসলে খোঁজ করি, বাট উনি আমাদেরকে প্রপার ইনফরমেশন না দেওয়ার কারণে এবং আমরা ওই বাইকটা নেই নাই। পরবর্তীতে আরেকটা বাইকের খোঁজ পাই, যেটা হচ্ছে যে আরেকটা ভাইয়ের 1000 কিলো চলা বাইক। এটা হচ্ছে চট্টগ্রামের সদরঘাটে। তো যেহেতু আমরা সদরঘাটে যাব প্ল্যান করছি, তাই আমরা সদরঘাটের দিকে যাই। মাঝখানে আহ যে আমাদেরকে বাইকটা দেখাবে উনি ফটিকছড়ি থেকে আসবে, প্রায় 1-1.5 ঘন্টার একটা সময়। তো 1-1.5 ঘন্টার এই একটা সময়ে আমরা জামাল খান রোডে পিৎজা ব্রোতে কিছুক্ষণ সময় কাটাই। ওনারা আসলে আমাদের জন্য প্রায় রাতের 2টা পর্যন্ত ওনাদের শপটা রেস্টুরেন্টটা খোলা রাখে। এরপরে আমরা ওনারা সহ আমরা যাই সদরঘাটে। দেন সদরঘাটে যেতে যেতে তখন বাজে রাতের 3টা। অ্যান্ড 3টা বাজার পরে আসলে আমরা বাইকটা দেখার জন্য যাই, অ্যান্ড বাইকটা দেখার পরই আমাদেরকে ওইখানে টহলরত পুলিশরা আটকায় এবং ওনারা আমাদেরকে জেরা করতে থাকে যে আমরা কেন আসছি এত রাতে বা কি জন্য আসছি। পরে আমরা তাদেরকে বলি যে আসলে আমরা একটা বাইক কেনার জন্য আসছি, অ্যান্ড বাইকের মালিক বলে উনি বিআরটিএ তে জব করে। দেন বিআরটিএ তে জব করে শোনার পরেও বাইক পুলিশ বলতেছে যে অ্যাকচুয়ালি এত রাতে বাইকটা কেনা বেচা করা তো ঠিক না। যেহেতু ওনারা আসলে দায়িত্বে আছে, ওনাদের রাইটস আছে আমাদেরকে সার্চ করার। দেন ওনারা আমাদেরকে কাগজপত্র, আমাদের বাইকের কাগজপত্র চায়। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু ওই যে ফেনী যাওয়ার কথা, যে এই কারণে আমাদের সাথে কাগজপত্রগুলা নেই নাই, এবং প্রচন্ড বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে আসলে আমরা কাগজপত্রগুলা নিতেই ভুলে গেছি। তো পরে আসলে এত রাতে ওনারা আমাদেরকে চাইলে অনেক হয়রানি করতে পারতো এবং অনেক ধরনের সমস্যা আমাদেরকে ফেলতে পারতো। তো আমরা বললাম যে স্যার আসলে আমরা বাইকটা নিয়ে আসছি, আমাদের বাইকের সকলের কাগজপত্র আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু আমাদের সাথে নাই সেটা। আমরা যদি ফোনে সেটা নিয়ে আসি তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা। ওনারা সবার সাথে কথা বলে, এন্ড কথা বলার পরে আসলে ওনারা আমাদেরকে বলে যে ঠিক আছে, আপনারা মোবাইলেই কাগজপত্রগুলো আনান। পরে আমরা মোবাইলে কাগজপত্রগুলো আনাই। মোবাইলে কাগজপত্রগুলো আনানোর পরে ওনারা যাচাই বাছাই করে ডিসিশন দেয় যে হ্যাঁ, আমাদের কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স গুলা ওকে আছে। তো ওকে থাকার পরে আসলে এই সাদা যে লিঙ্কিং পার্কের টি শার্ট পরা স্যার, উনি আসলে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের বাড়ি কোথায়, কেন এত রাতে আসছি, সকালে আসি নাই কেন, অনেক কিছু জিজ্ঞেস করার পরে যখন আমরা বলি যে বাড়ি নোয়াখালী, পরে উনিও বলে যে ওনার বাড়ি নোয়াখালীতেই। তো পরবর্তীতে আসলে আমাদের সাথে কথাবার্তা বলে দেন ওনারা বুঝতে পারে যে আমরা কোনো প্রতারক চক্র না, অথবা আমরা কোনো ইলিগাল কাজ করতে আসি নাই। যে কারণে ওনারা আমাদেরকে বলতে বাধ্য হয় যে আপনারা ভয় পাবেন না, আসলে বাংলাদেশের সব পুলিশই খারাপ না, বাট আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করতে হয়। তো যে কারণে আমরা আসলে আমাদের দায়িত্বটা পালন করার জন্যই আপনাদেরকে সার্চ করা হয়েছে। তো ঠিক আছে, এরপরে ওই ভাইটা আসলে আমাদেরকে নাম্বার দিয়ে দেয়, যেহেতু আমরা রাতেই ব্যাক করব, প্রায় রাতের 4টা বাজে ব্যাক করব। তো ভাই আমাদেরকে নাম্বারটা দিয়ে দেয় যে যেখানেই কোনো ধরনের প্রবলেম হবে ওইখানেই যেন ওনাকে ফোনে আসলে ধরাই দেওয়া হয়। যদি কোনো ধরনের পুলিশি ঝামেলা হয় যেন ওনাকে ফোনে ধরে দেওয়া হয়, এবং উনি বলবে যে যাচাই বাছাই ওনারা করেছে। পরবর্তীতে আসলে আমরা ওনাদেরকে বোঝানোর পরে দেন উনিও বুঝতে সক্ষম হওয়ার পরে আমাদেরকে বলে যে ঠিক আছে, সাবধানে যাবেন, আর আসলে এত রাতে এইভাবে কোথাও বাইক কেনার জন্য যাবেন না। তো আমরাও আমাদের ভুলটা বুঝতে পারি, অ্যান্ড ভুলটা বুঝতে পারার পরে আসলে আমরা ওনাদের কাছেও সরি বলি। সরি বলার পরে আমরা আসলে ওনাদের থেকে বিদায় নিয়ে চলে আসি। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এখানে অন্য কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো পুলিশ হইলে আমাদের কাছ থেকে টাকা খাইতে চাইতো, বা আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতে পারতো, অথবা আমাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করতে পারতো। তো এদের এইরকম পুলিশ অফিসারদেরকে স্যালুট, বাংলাদেশে যারা এইভাবে জনগণের পাশে পাশে থাকে, জনগণকে হেনস্থা না করে,
জনগণের পাশে থেকে তাদেরকে সাপোর্ট দেয় এবং পুলিশের যে দায়িত্ব সেটা পালন করে। ধন্যবাদ বাংলাদেশ পুলিশের এইসব সাহসী ভাইদের, যারা সাহসী অফিসারদের, যারা আসলে আছে বলে এখনো বাংলাদেশ পুলিশ টিকে আছে। বাংলাদেশ পুলিশ এখনো মানুষ বাংলাদেশ পুলিশকে সম্মান করে, এটাই। না, পছন্দ গানের হয় না। বিষয়ে শেষ করে যাও।